আজকে মহাষ্টমী বিহিত হচ্ছে। মার অশোকাষ্টমী আজকে। এখন বলি হবে, বলির পর পুষ্পাঞ্জলি হবে 10টার থেকে। 12টায় মার স্বামীচান্দ্র ব্যঞ্জনাদি ভোগ হবে, বিকেলে আরতি হবে, তারপর রাত্রি 11টা 50-এ সন্ধি পুজো হবে। নবমী কালকে হবে, কালকে সকাল 8টার থেকে হবে। কালকে 10টার থেকে হবে, 10টার থেকে। হ্যাঁ, মূলত এইটার এই যে রাজেন্দ্র বুঝলাম না। রাজেন্দ্র আমল থেকে যে এখানে শুরুটা হচ্ছে তার কি প্রস্তুতি রয়েছে বা কি রয়েছে? প্রস্তুতি প্রতিনিধি না না, সব রাজামহল থেকে যেরকম নিয়ম চলে আসছে এখনো সেভাবেই হচ্ছে। ওদের রাজপন্তপুরে যে থাকেন বর্তমানে যিনি আছে ওনার নামের সংকল্প হয়। ত্রিপুরার যে সব মন্দিরই ওনার নামই সংকল্প হয়। আশ্বিন মাসে হলো অকাল বোধন, আর এটা হলো কালের পুজো। মহারাজা সুরত করেছিলেন এই পুজোটা, আর রামচন্দ্র করেছিলেন রাবণ বধের জন্য অকাল বোধন, মাকে জাগ্রত করেছিলেন, যার জন্য এই আশ্বিন মাসে পুজোর সময় বোধন করতে হয়, মাকে জাগ্রত করতে হয়। কিন্তু এখানে আজকে এখন এই পুজোয় কিন্তু জাগ্রত করতে হয় না, মা জাগ্রতই থাকেন এখন। দশমীতে যেরকম ভাবে থাকে সবসময় রাষ্ট্রীয় সেলামি দিয়ে নারায়ণ চলে যাবেন, ঘর চলে যাবে রাজবাড়িতে। সন্ধ্যেবেলা মাকে বরণ করার পরে রাষ্ট্রীয় সেলামির পরে মা দশমী ঘাটে চলে যাবে। দশমী তিথি লাগবে কালকে রাত্রিবেলা, কালকে রাত্রি 1টার সময় লাগবে।